নানা সিদ্ধান্ত তারা নিয়েছেন। আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই অশতিপর বৃদ্ধ বয়সে এসেও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে কিভাবে দেশকে এগিয়ে নিতে হয় এখনো তাদের প্রাণের মধ্যে, মনের মধ্যে সেই শিক্ষা বারবার জ্বলছে, তাদের চেতনা বারবার জাগ্রত হচ্ছে। তারা এও বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মুক্তিযুদ্ধের ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাদেরকে যেভাবে উজ্জীবিত করেছিল, তারা সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা এও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি পাক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে অমানসিক নির্যাতনের মধ্যে সেই সময় দিনে আত্মীপাত করেছেন। তারা আরো আরো তারা মনোভাব ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রথম শিশু মুক্তিযোদ্ধা আমাদের এখনকার নেতা জনাব তারেক রহমান এবং শিশু মুক্তিযোদ্ধা আরাফাত রহমান কোকো প্রতিও তারা গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য এটা খুবই সৌভাগ্যের বিষয়। দেশ মাতৃকার জন্য যারা যুদ্ধ করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন, একটি পতাকা উপহার দিয়েছেন, আজকে থেকে 54 বছর আগে সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকে আমরা সভা করেছি। তাদের প্রত্যয় শুনে আমরা আবেগ আপ্লুত হয়েছি। তারা প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় গিয়ে বিএনপিকে সংগঠিত করবেন, ধানের শীষের সপক্ষে সমস্ত তৎপরতা ব্যক্ত করবেন। এটা আমরা তারা তাদের এই প্রত্যয় আমাদেরকে অভিভূত